বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, সম্মানিত আমার দ্বীনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এই ইসলাম বিনষ্টকারী বিষয়সমূহের আমরা 6 নম্বর বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এখানে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, আল ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, তিনি বলছেন, মান ইস্তাহজা বিশাইইন মিন দীনির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও থাওয়াবিহি আও ইকাবিহি কাফার। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের কোনো বিষয়কে অথবা সওয়াব বা শাস্তি নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করবে, সে কাফের হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা যা খবর দিয়েছেন যে এই ইবাদত করলে এই সওয়াব আছে, এই পাপ করলে এই শাস্তি আছে, এই সব নিয়ে, এই সওয়াব নিয়ে, এই শাস্তি নিয়ে যে নাকি ব্যঙ্গ বিদ্রূপ করবে, সে ইসলাম ধর্ম থেকে বাইর হয়ে যাবে। এর দলিল দিচ্ছে ইমাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন মজিদে বলতেছেন যে কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। যদি তাদেরকে জিজ্ঞেস করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বলতেছেন যে যদি তাদেরকে জিজ্ঞেস করো তাহলে তারা নিশ্চয়ই বলবে যে আমরা তো শুধু আলাপ আলোচনা ও হাসি তামাশা করছিলাম। তুমি বলে দাও, তোমরা কি আল্লাহ, তার আয়াতসমূহ এবং রসুলকে নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করেছিলে? তোমরা ওজর পেশ করো না, তোমরা তো ঈমান আনার পর কুফরি করেছ। সূরা তাওবার 65 এবং 66 নম্বর আয়াত। এই আয়াত যে নাজিল হয়েছে, এই আয়াতটি নাজিল হওয়ার যে ঘটনা হয়েছে, যে কিছু কিছু ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, ওনার সাহাবাগণদেরকে নিয়ে বিভিন্ন ব্যঙ্গ বিদ্রূপ করেছিল, বলেছিল যে এই সাহাবাগণরা তারা খাওয়ার সময় একদম পেট ভরে খায়, পেটুক, যুদ্ধের ময়দানে ওরা ভীতু, এভাবে ওরা সাহাবাগণদেরকে নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করেছিল। একজন সাহাবী যখন নাকি তাদেরকে দেখতে পেল, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যেয়ে ওদের বিরুদ্ধে বিচার দিতে গিয়েছেন। কিন্তু এই বিচারের পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিল করে ফেলেছেন যে যারা নাকি রসুলকে নিয়ে এবং আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে, আল্লাহর আয়াত নিয়ে, কোরআনের আয়াত নিয়ে যারা নাকি ব্যঙ্গ বিদ্রূপ করেছে, তারা ইসলাম ধর্ম থেকে বাহির হয়ে গিয়েছে, তারা কুফরি করেছে। প্রিয় ভাইরা, যে ব্যক্তি আল্লাহকে নিয়ে, আল্লাহর রসুলকে নিয়ে, এই দ্বীন ধর্ম নিয়ে, কোরআন নিয়ে, কোরআনের কোনো আয়াত নিয়ে, রাসূলুল্লাহ হাদিস নিয়ে, ইসলামের যত হুকুম আহকাম আছে, এসব নিয়ে কোনো রকম ব্যঙ্গ বিদ্রূপ করবে, সে ইসলাম থেকে বাহির হয়ে যাবে। এবং কোনো একজন ব্যক্তি, সে যদি এই ইসলামের বিধান মেনে চলে, ইসলামের হুকুম আহকাম মেনে চলে, ওই ব্যক্তিকে সে ইসলামের হুকুম আহকাম মেনে চলার জন্য তাকে ব্যঙ্গ বিদ্রূপ করা হয়, তাহলে সেটি হবে কুফরি কাজ। সম্মানিত ভাইয়েরা, এই জিহ্বাটি খুবই বিপজ্জনক। এই জিহ্বার জন্য অনেক ব্যক্তি, অনেক মানুষরা দোজখে যাবে, জাহান্নামে যাবে। এই জিহ্বার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে খবর দিয়েছেন যে জিহ্বার কারণে বেশিরভাগ মানুষরাই জাহান্নামে যাবে। আবার আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে হাদিসটি ইমাম মুসলিম riwayat করেছেন যে ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি
মা ইয়াতাবায়্যানু ফিহা ইয়াহউই বিহা ফিন্নারি মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। বান্দা এমন কথা বলে যার ক্ষতি সম্পর্কে চিন্তা ভাবনা গবেষণা করে না, ফলে সে জাহান্নামে এমন গভীরে নিক্ষিপ্ত হয় যা পূর্ব পশ্চিমের মধ্যস্থিত ব্যবধানের চেয়েও অনেক দূরে। দেখলেন তো ভাই, একটি দুইটি ক্যালিমা, একটি দুইটি ওয়ার্ড সে তার মুখ থেকে বাইর হলো, একটি দুইটি ওয়ার্ডের জন্য সে এই ইসলাম ধর্ম থেকে বাইর হয়ে গেল। এই ইসলামকে নিয়ে, ইসলামের কোনো আহকাম, কোনো হুকুম আহকাম নিয়ে আমরা কোনোভাবেই কোনো রকম ব্যঙ্গ বিদ্রুপ করবো না। সম্মানিত ভাইয়েরা, আমাদের সমাজে অনেক দেখে থাকি অনেক ভাইয়েরা ইসলামের বিভিন্ন আহকাম হুকুম নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক, আমরা যেন কোনো রকম আমাদের পক্ষ থেকে কোনো রকম কাজ না হয় যে আমাদের ইসলাম আমাদেরকে নিষেধ করেছে এরকম কাজ। এবং খবরদার সাবধান থাকবো, কোনোভাবে আমরা যদি কোনো একটি কর্ম ইসলাম আমাদেরকে যে আদেশ করেছে, আমরা যদি কোনো একটি আদেশ না মানলাম, করলাম না, আমাদের পাপ হতে পারে যদি কোনো ওয়াজিব তরক করে থাকি, অথবা কোনো একটি নিষিদ্ধ কাজ করে থাকি আমাদের পাপ হতে পারে। কিন্তু খবরদার সাবধান থাকবেন, কোনো একটি ইসলামের বিধান নিয়ে, ইসলামের কোরআনের আয়াত নিয়ে, হাদিস নিয়ে কোনো রকম আমরা ব্যঙ্গ বিতর্ক করবো না। যে ব্যক্তি এই ইসলাম নিয়ে, আল্লাহর দিন নিয়ে, রসুল আল্লাহর দিন নিয়ে, ইসলাম নিয়ে কোনোভাবে ইসলামকে কোনো রকম ব্যঙ্গ বিদ্রুপ করবে, সে ইসলাম থেকে বাহির হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।